আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মাশাআল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের যে গাভীগুলো আছে, এই গাভীগুলো আছে আপনার এই গরমের মধ্যে প্রত্যেকটা গাভীরই দুধ কমে গেছে। তো কিসের জন্য দুধটি কমেছে, তো আজকে বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আলোচনা করব। আর আপনাদের আপনাদের যারা এই ফার্ম ফার্ম আছে, আপনাদের যা এই ফার্মের ভিতরে অবশ্যই গাভী পালন করেন, এই গাভী কি দুধ কমেছে কি না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমাদের এখানে প্রায় আজকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এই তাপমাত্রা তো আছেই, আর আমাদের এখানে যে সাপ্লাই আছে, এই সাপ্লাইয়ের পানি কারেন্ট না থাকার কারণে মূলত আমরা এই সাপ্লাইয়ের পানি পাই নাই। তো আমাদের প্রত্যেকটি গাভীকে আমরা কম কম পানি দিয়ে টিউবওয়েলের কম কম পানি দিয়ে প্রত্যেকটা গাভীকে গোসল করিয়েছে। এবং আপনারা জানেন এই গরমের মধ্যে যদি একটি গাভী পরিমা ভালোভাবে গোসল করাতে না পারি, তাহলে এই গাভী দুধ অবশ্যই কমবে। আর বাছুরগুলো দেখেন, বাছুরগুলো একটি বাছুরকেও গোসল করায় নাই, শুধু গাভীগুলোকে গোসল করিয়ে দিয়েছে। আর ঘরের অবস্থাটা দেখেন কি কি খারাপ হয়ে আছে। তো আমাদের প্রত্যেকটি গাভী মূলত দুধ আপনার 2-3 কেজি করে প্রত্যেকটি গাভী দুধ কমিয়ে ফেলেছে। তো গরমের কারণে মূলত এটা হয়েছে। তো প্রত্যেকটা গাভী গরমের কারণে দুধগুলা কমিয়ে ফেলেছে। তো এই গরমের মধ্যে আপনারা অবশ্যই আপনাদের গাভীকে প্রতিনিয়ত 2 বার গোসল করাবেন। তো আমরাও 2-3 বার গোসল করাই, কিন্তু আমাদের এখানে কারেন্ট না থাকার কারণে আমরা সাপ্লাইয়ের পানি পাই না এবং মোটরও। তো গরমের মধ্যেই মূলত আমাদের এই গাভীগুলোর প্রত্যেকটি গাভীর দুধ কমে যায়। তো এখন পরিম পরিমতভাবে সবগুলা গরুকে গোসল করাতে পারি না, কারণ হচ্ছে আপনার আমাদের এখানে ইলেকট্রিসিটি থাকে না। ইলেকট্রিসিটি না থাকলে আমরা মোটর অন করতে পারি না, অথবা এই সাপ্লাইয়ের পানিও আসে না। তো তার কারণে গরমের কারণে মূলত আমাদের 4টি গাভী দুধ কমিয়ে ফেলেছে। তো প্রত্যেকটি গাভী 2-3 কেজি করে দুধ কমিয়ে ফেলেছে, তো এই গরমের মধ্যে। তো আবার যখন ঠান্ডা আবহাওয়া পড়বে, তো ঠান্ডা আবহাওয়া পড়ার পরে অবশ্যই প্রত্যেকটা গাভী আগের মতন দুধ দিবে। আশা করি কোনো সমস্যা হবে না। তো আজকে ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তো সবাইকে ধন্যবাদ।